আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস ইউর মাহি। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আরও একটি নতুন মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজাদার পাঙ্গাস মাছ ভুনা রেসিপি। আর এটা বাচ্চা থেকে বড় সবারই অনেক পছন্দের। প্রথমে আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে লবণ, হলুদ, মরিচ, আদা রসুন দিয়ে আমি উল্টে পাল্টে খুব সুন্দর কালার করে ভেজে নিচ্ছি। অবশ্যই আপনারা ভাজতে পারেন, এটা দেখার কিছুই নেই। এর মধ্যে এখন একটু তেল ঢেলে নিয়েছি একটি পাত্রে। আর এর মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ কুচিগুলোকে আমি নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে আসার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো হলুদের গুঁড়া। আর দিয়ে দিব 1.5 চামচের মতো মরিচের গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি। আদা রসুন দুইটা একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন সব কিছু আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। নেড়েচেড়ে আমি পেঁয়াজের সাথে মশলাটাকে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, স্বাদ মতো লবণ। নেড়েচেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। অবশ্যই খুব ভালোভাবে আপনারা মশলাটাকে কষিয়ে নেবেন। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য। মশলাটা ভালো করে না কষালে এটার একটা কাঁচা গন্ধ থেকে যায়, তখন খেতে ভালো লাগে না। তাই খুব ভালো করে কষানোর জন্য আমি এখানে পানি দিয়ে মশলাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ভেসে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি। আর এই টমেটো কুচিগুলো আমি খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। আর আমি এটা হালকা হাতে ভেঙে দিয়েছি। আপনারা চাইলে টমেটোগুলোকে আস্ত রেখে দিতে পারেন। এখন আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। আমি যতটুকু ঝোল পছন্দ করি তা বুঝে আমি পানিটা অ্যাড করেছি। আপনারা যদি বেশি ঝোল রাখতে চান সেক্ষেত্রে পানি আর একটু বাড়িয়ে দিলে হবে। পানিতে বলক চলে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাগুলো দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে প্রথম অবস্থায় পেঁয়াজের সাথে কাঁচামরিচগুলো দিয়ে দিবেন। আর এই পর্যায়ে দিয়ে দিলে এটা খুব সুন্দর ফ্লেভার হয়, কিন্তু ঝাল হয় না। যেহেতু বাচ্চারা খাবে তাই আমি এই পর্যায়ে কাঁচামরিচটা অ্যাড করেছি। এখন ভাজা মাছগুলোকে আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি পাত্রে। আর এটা আমি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। মাছগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। বলক চলে এসেছে। আর এভাবে আমি আরও কিছুক্ষণ জাল করে পানিটাকে শুকিয়ে নেব। যদি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।